লজ্জা লাগে না তোর ক্যামেরার সামনে আসতে? লজ্জা লাগে না তোর এতগুলা মানুষের সাথে? তুই মেয়েদের গায়ে হাত তুলিস, তুই মেয়েদের টাকায় চলিস, তোর পরিবার মেয়েদের টাকায় চলে। এক একবার এক একটা মেয়েকে ধরিস, সেই মেয়েরা। আমি তো 3বার তোকে গরু কিনে দিছি কোরবানির। হ্যাঁ, এই মোহনা 4 মাসে একবার কিনে দিছে, আগের জনরাও আগে কিনে দিছে। তোদের লজ্জা লাগে না? সেই মানুষের টাকায় গরু কোরবানি দিয়ে আবার বড় বড় মুখে ভিডিও বানাস, আবার তোর বোন আসে লাইভে, তোর ভাই আসে লাইভে। লজ্জাহীন পরিবার তোরা একটা। এই জন্য কালকে মামুনে লাইভে আমার বলে আইসা, ভাই কি গো খালা কেমন আছেন? আমি কাছে বনফুত ভালো আছি ভাই। মামু একা ছিল না, ব্যবসা দিছে ভাই, দিয়ে খারাপ কিছু করে নাই। এই মহিলার মতো একটা ফালতু মহিলা আমি আরেকটা দেখছি, হইলে আমার মনে হয় না। নিজের পোলায় যে তাকাম কুকাম করে, তারপর মহিলার গলা দেখছেন একদম মানে কি চোরের মারা বড় গলা। এটা হইতাছে মামুনের আম্মা, টুকটুকার আম্মা। চিন্তা করে যে যা চলতেছে না, এটা কিন্তু একটা সুন্দর রোমান্টিক গানের মধ্যে লিপসিং করছে। আঙ্গরে মামুনের মা আপুয়ে, হ্যাঁ মামুনের মা এই আপুটা আছে না, এই আপুটা কিন্তু সুন্দর সুন্দর গানে, তাও আবার হিন্দি গান, রোমান্টিক গানে লিপসিং করে ভিডিও বানাইছে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। কালকে মামুনে লাইভে আমার বলে আইসা, ভাই কি গো খালা কেমন আছেন? আমি কাছে বনফুত ভালো আছি ভাই মামু একা ছিল না, ব্যবসা দিছে ভাই, দিয়ে খারাপ কিছু করে নাই। এই মহিলার মতো একটা ফালতু মহিলা আমি আরেকটা দেখছি, হইলে আমার মনে হয় না। নিজের পোলায় যে তাকাম কুকাম করে, তারপর মহিলার গলা দেখছেন একদম মানে কি চোরের মারা বড় গলা। খায় তোলে দুধ দিয়া খায় কলায়। মহিলার অবস্থা যেরকম, নিজের পোলায় সে নিজের থেকে বেশি বয়সের এক মহিলার সাথে গেট টুগেদার করছে টাকার জন্য, এটাই মহিলার গায়ে লাগে না। তারপর দ্বিতীয় একটা মেয়ের বিয়ে করছে, ওই মেয়েটা যে মারধর করলো, মায়েরা ঘুষায় মুষে চোখ মুখ ফেলে এলো, তারপর এই মহিলা কিছু যায় আসে না। এই মহিলা এলো লুবি, পোলায় আকাম কুকাম করে টাকা পয়সা না দেয়, পোলায় কি করে না করে এটা মহিলা দেখার বিষয় না, বুঝতে পারছেন? সে সঙ্গত সে লোহা ভাসে, বুঝছেন? শিকড়ে যদি সমস্যা থাকে, পোলাপান মানুষ হইব কেমনে? মানুষ শিক্ষা পায় তার ফ্যামিলির কাছ থেকে, কিন্তু ফ্যামিলি যদি খারাপ হয়, ফ্যামিলির ভিতরে যদি আদর্শ শিক্ষা দীক্ষা না থাকে, তাহলে পোলাপান মানুষ হতে পারে না কখনো। তার দৃষ্টান্ত দেওয়া হচ্ছে প্রিন্স মামুন এবং প্রিন্স মামুনের মা। এটা হইতাছে মামুনের আম্মা, টুকটুকার আম্মা। চিন্তা করে যে যা চলতেছে না, এটা কিন্তু একটা সুন্দর রোমান্টিক গানের মধ্যে লিপসিং করছে। আঙ্গরে মামুনের মা আপুয়ে, হ্যাঁ মামুনের মা এই আপুটা আছে না, এই আপুটা কিন্তু সুন্দর সুন্দর গানে, তাও আবার হিন্দি গান, রোমান্টিক গানে লিপসিং করে ভিডিও বানাইছে আসছে। ফিল্টার দাও কিন্তু ভুলে নাই, হ্যাঁ ফিল্টার দেওয়া ভুলে নাই। দেখো কি সুন্দর কইরা ভিডিও করে। এই না ভিডিও আমরা পর্যন্ত করি নাই। এ দুল নাই জুল্লা না দিয়া ভালোবাসার বুঝাইয়া এমন কইরা তেমন কইরা দইরা আবার কি সুন্দর মুভমেন্ট কইরা এনা ভিডিও কিন্তু আমরাও বানাইতে পারি না, যেহেতু আমরা ইয়ং বয়সের ইয়েতে, ঠিক আছে না? এর জন্য মামুনের মারে আমরা আপু কই। এবার আইও পাবলিকের মার তো মিট জানা, পাবলিকের মার মিট জানা। এই যে পুলার বোর মাঝখানে বেরি কাটার মতন যে ওইয়া ঘুরা বেড়াইছে, আমরা পাবলিকরা তো আরো 5-6 মাস আগে কয়ে লাইছিলাম, যদি এই মামুন আর এই যে দ্বিতীয় বুড়া বেড়ি মোহনার সম্পর্ক ভাঙ্গে, হুদা খালি মামুনের মার কারণে ভাঙবো। লাইলা যখন কইছে তখন কইছে লাইলা বলে বুড়া বেড়ি দেখা মামুনে সুড়ু সারা দেখা মনে করে যে লোক সামলাইতে পারতেছে না লাইলা, এর লেগা মিথ্যা অপবাদ দিতেছে মামুনের মার নামে, মানে মামুনের মা আপুর নামে। তো এখন যে বুড়া বেড়ি আনলি, এটাও তো শেষ পর্যন্ত কইলো, মামুনের মা পর্যন্ত টিয়া খুঁজা কামড়া লয়ে যায় মোহনাতে। ওই যে বুবা যে ডবলে টাইনা সিরাই টিয়া লয়ে যায়, আর মামুনের বাপে তো কইতে পারে না আমার টেহা দাও। মামুনের বাপে লাইয়া চোখ দেয় দেখাই দেয়, ওই জায়গাটা রাখো, সেই জায়গাটা রাখো, কটা টেহা দাও, জমি আটকা রয়েছে এটা ঠিক করাম, বাড়ির রেন আছে তেন আছে এটি ঠিক করাম। এটি বলে কয় মামুনের বাপে। আর মামুন না তো আছে চালাইবো, আর কবে টিয়া দে টিয়া না দিতে বলে ফিটাইবো। এই লেগে কইলাম, হেই মার ভূতের সংসার কেমনে টিকবো? ফিল্টার লাগে আবার ভিডিও করে, দেখো না ফিল্টার লাগে আবার কিবা ভিডিও হতাছে। হ্যাঁ আঙ্গর মারা ওহন যদি কেউ ফোন দে না, লালডার মধ্যে টিপা আধা ঘন্টা হেলো করতে থাকে, আর কয় কি কথা কয় না, নেট মনে হয় সমস্যা, কথা কয় না। ওহন মনে করো টাচ মোবাইল কেমনে টাচ করে চালান লাগে এটা কইতে পারে না। বাটন মোবাইল দিলে গ্রিন্ডার মধ্যে কইয়া দেয় যে গ্রিন্ডার টিপ দিলে রিসিভ হইব, লাল দিলে কালি যাইব গা। হ্যাঁ ওগুলাই লাগে, কোনটা দিলে না হয়, কোনটা দিলে না কাটি যায়, যেটা তেটা টিপ দা খালি কানের মধ্যে দৌড়া থুয়া দেয় আঙ্গ মায়েরা।
আর মামুন্নার মা এই আপুয়ে টেরাস মোবাইল তো চালাই ঠিকই আছে, আবার ফিল্টার না লাগায় রোমান্টিক হিন্দি গানে বাংলা গানও না গো, গান তো দিতে পারতাছি না, আইবো দেখা কপিরাইট আইবো দেখে এজন্য গান দিতেছি না, নাইলে তোমরা বুঝতা যায় মাই ফিল্টার লাগায় টিকটক কেমনে করে হে বেডির লগে খাইবো ফুটের বউ সংসার কইরে। হ্যাঁ আল্লাহ মাবুত আর কত কইতাম, 6 মাস আগেই কইলেছি জীবনের সংসার টিকতো না, বাংছে না। ফল্লা বুড়া বিটি পর্যন্ত কয়ে গেছে, দুল্লা বুড়া বিটি পর্যন্ত যাইয়া কইলো এই ঘরে সংসার করা অসম্ভব। আসলে ভাইয়া আমি বুঝতে পারি নাই, বুঝছেন, মামুন আর মামুনের মা যে এত টাকা লোভী এত ঘাতক আমি বুঝতে পারি নাই। আসলে আমি বুঝতে পারি নাই, জানেন ভাইয়া, আমার তখন পেটে উতলাইয়া পড়ছিল, আমি তখন তার মায়ায় কিভাবে জড়ায় গেছি। ওই যে সবজি মবজি কি যেন খায়, ট্যাবলেট, এই যে কি যেন ওগুলা ভিটামিন ট্যাবলেট, ওগুলা খেয়ে আমাকে নানান ধরনের ভালো ভালো প্রীতির ভালোবাসার কথা বলতো, অনেক সময় দিত। আমি কিভাবে গলে গেছি আমি নিজেও জানি না। আসলে ভাই আমি বুঝতে পারি নাই। আমি চাই পরবর্তীতে যে এরকম ভুল আমার মতো কেউ না করে। মামুনের মা ওরা লোভী, অসংখ্য টাকা লোভী। আমি যতদিন পর্যন্ত তার সাথে ছিলাম আমার কাছ থেকে এইভাবে সেইভাবে বাহানা দিয়ে এই অভাব বলে 40 লক্ষ টাকা নিয়েছে, জানেন। আমার টাকা ফুরিয়ে গেছে। আমি তো চাকরি করি না, আগে চাকরি করতাম, লাইভ করতাম টেলিগ্রামে, তখন কিছু টাকা জমিয়েছিলাম। ওই টাকাগুলো যখন ফুরিয়ে গিয়েছে, আমার সাথে কি বিহেভিয়ার, কি যে অন্যায়, কি যে অত্যাচার, দিন রাত 24 ঘন্টা আমাকে নির্যাতন করতো। তার গায়ে এত শক্তি, বিশ্বাস করবেন, এত শক্তি, ইনসাইড শক্তি, আউটসাইড শক্তি, আদার সাইড শক্তি, ফ্রন্ট সাইড শক্তি, ব্যাক সাইড শক্তি, সব কিছুই আমার সাথে 24 ঘন্টা প্রয়োগ করে। 24 ঘন্টা প্রয়োগ করে একটা মানুষ কতটা নির্যাতনের শিকার হলে এরকম গণমাধ্যমের সামনে আসতে পারে, একবার চিন্তা করেন ভাইয়া। আমি আসলে এই কথাগুলো বলতে চাই না, ঠকছি। আমি চাই আরো 5-10টা মেয়ে ভবিষ্যতে যেন এইভাবে নষ্ট না হয়, কারণ মামুনের মা, মামুনের 14 গোষ্ঠী সব ঘাতক। মানুষকে প্রেমের ফান্দে ফালাইয়া, প্রলোভন দেখাইয়া, ভালোবাসার দোহাই দিয়া, ফিরিতের আলাপ দিয়া, পাগল বানাইয়া টাকা পয়সা আত্মসাৎ করা, এটা তাদের ব্যবসা। ভাইয়া আমি বুঝিনি, আমাকে তখন সবাই বলছে, আমি শুনি নাই, আমি বুঝতে পারি নাই, আমি আসলে বলে গেছিলাম। চোখের ফানিতে হুগায়া জায়গা কষ্টে। আসলে আমি কিভাবে যে ভাইয়া গলে গেছিলাম। আমাকে লাইলা আপু বলেছিল, আমাকে আরো অনেক মানুষ বলেছিল, আমি বিশ্বাস করি নাই, কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমাকে মোবাইলটা কোথায় যেন ফেলে রাখলাম, আমাকে এই যে ফুলে আলাইছে, 24 ঘন্টা মারধরের মধ্যে রাখে, কি যেন খায় ভিটামিন ওষুধ না খেলে ওর চলেই না। যখন এই ভিটামিন ওষুধটা খায়, ও বাবুদাল্লা গ, আমার উপর যে শক্তি প্রয়োগ করে, আধ্যাত্মিক শক্তি,
চান্দার দেশে তো তার ভিতরে শক্তি আসে, ওই শক্তিটা আমার উপর প্রয়োগ করে। ও আল্লাহ, আর কি বলবো, আরো অনেক কিছু বলার বাকি আছে কিন্তু বলতে পারবো না। আমার ভিতর থেকে কষ্টে কথা আসছে না, আমার কুলজারা ফাইটটা যায়। আমার কেউ নাই যে আমাকে ভালো করে একটা জিনিস বুঝিয়ে শুনিয়ে বলবে। আমার কেউ নেই, আমি নিজের। আমার ব্যক্তিগতভাবে এমন কেউ নাই যে তার কথা আমি শুনবো, আমাকে ভালো করে বোঝাবে। আমি একটা মানুষ পেয়েছিলাম, আমি বলেছিলাম যে তাকে নিয়ে সর্বকাল সুখে থাকবো। এই আশা নিয়ে আমি আমার জমি বিক্রি করে কিছু টাকা ছিল, আমার কাছে জমানো অনেকগুলো টাকা ছিল, সবগুলো টাকা আমি আস্তে আস্তে করে এক এক করে মামুনকে দিয়ে দিয়েছি। এখন আমি শূন্য পথে, এখন আমি শূন্যের পথ চাই। আমি টাকা পয়সা ভাবো কিচ্ছু চাই না, আমার টাকা গেছে যাক। তারপরও আমি বলি যে এই দেশের মানুষ যেন জানে, পরবর্তী কোনো মেয়ে যেন এমন হিংস্রের শিকার না হয়। কি শক্তি আমার উপর প্রয়োগ করছে আমি জানি। যেই শক্তি ওর মধ্যে আইয়ে, যখনই শুয়ারের গোস্ত কতটি খাইয়া আইয়ে, তখনই দেখি খালি ডুমা, মনে হয় লাগে যে দুনিয়াটার মধ্যে ভূমিকম্প, আমার উপরে দিয়ে ভূমিকম্প চালায়। কতক্ষণ এই ভূমিকম্প সহ্য করা যায় বলেন? কি করে কতক্ষণ এইভাবে ভূমিকম্প সহ্য করা যায় বলেন? 24 ঘন্টা মামুনের ভূমিকম্প থাকে শরীরে, 24 ঘন্টা। ওই 24 ঘন্টা ভূমিকম্প ধরে রাখতে পারে। 24 ঘন্টা ভূমিকম্পের সাথে লড়াই করা আমার পক্ষে সম্ভব না। একটা মানুষের পক্ষে, আমার পক্ষে না, কোনো মেয়ের পক্ষে 24 ঘন্টা ভূমিকম্প সহ্য করার মতো ক্ষমতা নাই। 24 ঘন্টা ভূমিকম্প সহ্য করতে পারবে না কোনো মেয়ে, কখনোই পারবে না। তারপর আমি 4 মাস ভূমিকম্প সহ্য করেছিলাম। অন্য কেউ হলে 3 দিন থাকতো না, 3 দিন। একটা লাইভের কথা মনে আছে, এই যে হলুদ গেঞ্জি, এই রুম অ্যান্ড জানালায় বিছানার চাদর, ওই লাইভটার কথা মনে আছে আপনাদের? একটা বছর হয় নাই, না 1 বছর হয়েছে, মাত্র 1 বছর আগের ঘটনা, মাত্র 1 বছর আগের ঘটনা। 10 তারিখ মে 2025 সালের ঘটনা। ওই লাইভটার কথা আমি জানি আপনাদের অনেকের মনে আছে, আমারও মনে আছে, যেখানে প্রিন্স মামুন নামের একটা জন্তু জানোয়ার আমার বাসায় কোন দিক দিয়ে জোর করে ঢুকে, যে আমি ঘুমন্ত অবস্থায় একটা লাইভ অন করে ফেলছে। মিলিয়ন মানুষ দেখতেছে তার পেজে, হ্যাঁ, লাইভ দেখতেছে। এতজন মানুষ, মিলিয়ন মানুষকে সে লাইভ দেখাচ্ছে, আমি যখন ঘুমায় আছি। হ্যাঁ, আমার বাসায় সে, যেহেতু আমার বাসা খোলামেলা, আপনারা জানেন আমার বাসায় ঢোকাটা খুবই ইজি। এছাড়া প্রিভিয়াসলি 4 বছর আমার বাসায় উনি ছিলেন, তো আমার বাসায় যে কোনো ভাবে ঢুকে যেতে পারেন। ওই যে ওনার দ্বিতীয় স্ত্রীর বাসায় উনি যে দরজায় ধাক্কাধাক্কি করতে হয়েছে, দরজা সিটকি নাটকায় ধরে লিখন দাঁড়ায় ছিল, ওগুলো দরকার পড়ে নাই। কারণ আমার বাসায় সবাই তাকে চেনে, সবাই তাকে সম্মান করে, সবাই তাকে রেসপেক্ট করে। এবং 4 বছর যেহেতু সে এই বাসাটায় ছিল এবং আমার বাসার চারপাশে যেহেতু খোলা ছিল, সো সে সুন্দর মতো ঢুকে যেতে পারছে। এবং ঢুকে যেটা করছে, যে আমি একদম ঘুমের ড্রেস পরেছিলাম, হলুদ কালারের একটা গেঞ্জি পরেছিলাম, সে লাইভটা অন করে চিৎকার করে করে কি বলছিল মনে আছে আপনাদের? আমার মনে আছে, আমি বলি। সে চিৎকার করে করে বলছে যে আজকে যদি সে মারা যায় তাহলে সেটার জন্য দায়ী হব আমি, দেশের আইন ব্যবস্থা এবং দেশের সমাজ ব্যবস্থা। তা আমার কথা হলো, এই যে এই ছাপড়ি টোকাই বস্তি মামুন নামের এই যে জানোয়ার, হ্যাঁ, অপরাধী, এই যে এই লোকটা, হ্যাঁ, এই এক একটা কাহিনী এক একটা নারীকে নিয়ে করে বেড়ায়। এবং সেই নারী যখন ভয়েস রেজ করে, তখন সাথে সাথে তার বাসায় কেন টিভি চ্যানেল এবং সাংবাদিকরা চলে যান? কেন আপনারা তাকে প্রমোট করেন? কেন তার যদি কোনো সেলফ ডিফেন্স করতেই হয়, সেটা সে কোর্টে যে করবে, আপনারা কেন তাকে সাপোর্ট করেন? কেন তাকে কথা বলার সুযোগ দেন? একটা চিহ্নিত অপরাধীকে কেন আপনারা কথা, একটা অপরাধীর যদি কিছু বলা থাকতে হয় তাহলে সে কোর্টে যে বলবে, সে কেন তাকে, কেন সংবাদ চ্যানেলগুলো
কেন ইউটিউব গুলো, কেন ডিজিটাল প্ল্যাটফর্মের লোকজন তাকে প্রমোট করেন? হ্যাঁ, তার কেন একটা মানুষের সাথে, ঠিক আছে আমি খারাপ ছিলাম, আমি না হলে ভুল ছিলাম, আমার সমস্ত দোষ ছিল, আমার সব কিছু ছিল, তুই 4 বছর পরে আমার দোষ তোর চোখে পড়ছে না, যখন তোকে টাকা বাড়িয়ে দিতে পারি নাই, সেরকম 4 মাস পরে তোর বউয়ের এখন দোষ চোখে পড়তেছে। এখনো অত কিছু বলতেছিস না, কারণ বউ তো এখনো মামলা করে নাই। বউ মামলা করলে তখন আরো অনেক কিছু দেখতে পারবেন। তার বউ এই মামলা করতে চায় না, তার বউ তাকে কষ্ট দিতে চায় না, তার বউ চায় নাই যে সে আরো কোর্টে দৌড়াদৌড়ি করুক। তো এই জন্য এখনো সে বউকে রয়ে শোয়ে সুন্দর করে কথাগুলো বলতেছে, না হলে বউর নামেও একইগুলো কথা বলতো। তাকে আমার চেয়ে বেশি ভালো কেউ চিনে না। কিন্তু আমার কথা হলো, সে এক একটা অপরাধমূলক কাজ করবে, মানুষকে মারবে, মানুষকে কাটবে, মাদক গ্রহণ করবে, সমাজের মানে সমস্ত খারাপ কাজগুলো করবে, তারপরেও কেন টিভি চ্যানেল বা নিউজ চ্যানেল বা সংবাদপত্র বা ইউটিউব চ্যানেলগুলো কেন তার বাসায় চলে যান দৌড়াদৌড়ি করে, এবং কেন তার বক্তব্য নেন? তার কেন বক্তব্য নিতে হবে আমাদের? কেন আপনারা যে যতগুলো এভিডেন্স দেখছেন, প্রমাণ দেখছেন, আপনাদের কি মনে হয় না যে এগুলো যথেষ্ট? একটা মানুষের নামে যে এতগুলো মামলা রয়েছে, আপনাদের মনে হয় না যে তার পিছনে কোনো কারণ আছে? আরো কথা বলি, সে খুব বড় করে বলে আমার 10 মিলিয়ন ফলোয়ার ছিল যখন আমি সেলিব্রিটি ছিলাম। আই টোকাই, তোর 10 মিলিয়ন ফলোয়ার কোন অ্যাপে? হ্যাঁ, লাইকি অ্যাপে, যেখানে সবগুলো বট ফলোয়ার, রোবট ফলোয়ার। আর তোর এই 10 মিলিয়ন ফলোয়ার বানাইতে কে কে করে দিছে? তোর এই 10 তুই করছিস? হ্যাঁ, তাহলে অন্য জায়গাগুলোতে 10 মিলিয়ন ফলোয়ার নাই কেন? এই লাইকি নামের অ্যাপে, হ্যাঁ, তোর এই 10 মিলিয়নটা কে বানাই দিছে? যারা লাইকি ইউজার তারা জানে, সবাই জানে, ঠিক আছে? তোর না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো মানে ভালো কোনো গুণ, খালি পারিস নোংরামি নষ্টামি এইসব করতে। হ্যাঁ, তোর লজ্জা লাগে না তোর বলতে যে তুই বিয়ের আগে 1 বছর বউকে নিয়ে বিভিন্ন জায়গায়, তোদের যখন বিয়েই হয় নাই, তুই তোর বউকে নিয়ে নানা জায়গায় ট্যুর দিছিস, হ্যাঁ, নানা জায়গায় থাকছিস, তোর লজ্জা লাগে না? এটা কোন দেশি সমাজ? এটা কোন দেশি সমাজ? আমাদের বাংলাদেশি সমাজ না? তুই আবার হজ করতেছিস, এই কথা বলতেছিস, আবার বলতেছিস যে বিয়ের আগে তোর বউ প্রেগনেন্টও হয়ে গেছে। বাহ 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 বাহ। তুই ইন্টারভিউতে কি বললি? তুই বললি তুই হজ করতে গেছিস মোহনার জন্য। হ্যাঁ, হারামজাদা, হজ করতে যায় মানুষ আল্লাহ তাআলার খুশির জন্য, আর তুই গেছিস মোহনার জন্য। নিজের দোষ মানে ঢাকার জন্য যে কত রকম বাহানা, সেগুলো আবার আমরা ইন্টারভিউ আকারে নিয়ে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দেই, আমরা আবার দেখিও। কেন আমরা একে বয়কট করতে পারতেছি না কেন? এই চিহ্নিত সন্ত্রাসী, এই চিহ্নিত অপরাধী, চিহ্নিত নারী নির্যাতনকারী, এই যৌতুক লোভী বলবো, এই প্রতারক, একে কেন আমরা দেখতেছি? একে কেন আমাদের দেখতে হইতেছে? এই জিনিস তো আমি এখনো বুঝতেছি না যে কেন আমাদের এর ইন্টারভিউ নিয়ে একে আমাদের হাইলাইট করতে হচ্ছে। এরা সংঘবদ্ধ, আমি চিৎকার করে বারবার বলছি, যখন আপনাদের বোন, আপনাদের সন্তানকে যখন সে টার্গেট করবে না, বা তার দল যখন টার্গেট করবে না, আপনারা তখন বুঝবেন। মোহনা তার ইন্টারভিউতে কতগুলো কথা বলছে, যেগুলো আমি বারবার বলতেছি। সে কতগুলো ফেক অ্যাকাউন্ট চালায়, সে টিকটকে এবং ইনস্টাগ্রাম, ফেসবুকে ফেক অ্যাকাউন্ট চালায়, যে অ্যাকাউন্টগুলো থেকে সে অন্যান্য নারী পুরুষ সবার কাছ থেকে সে টাকা নেয়। যখন কেউ টাকা নিয়ে নেওয়ার কথাগুলো বলে, তখন সে বলে কি এগুলো তো ফেক অ্যাকাউন্ট, এগুলো তো আমার অ্যাকাউন্ট না। কিন্তু পরবর্তীতে আমি জানি, যেহেতু আমি তার সাথে 4 বছরে তার জীবনসঙ্গী ছিলাম, এবং তার স্ত্রী যেহেতু 4 মাসের জীবনসঙ্গী ছিল, আমরা জানি এগুলো ফেক অ্যাকাউন্ট। এগুলো মানুষকে প্রতারণার ফাঁদে ফেলার জন্য এই অ্যাকাউন্টগুলো সে ব্যবহার করে। এবং সে প্রতিটা তার জীবনে আসা প্রতিটা জীবনসঙ্গী, আমার আগে আরো 2 জন ছিল যার সাথে তার এরকমই বৈবাহিক সম্পর্ক ছিল, যাকে সে বউ বলতো, যারা তার বাসায় থাকতো, সেই 2 জন নারীকেও পিটায় বাসা থেকে বের করে দিছে। এবং 2 জন নারীকেও সে ধরে সে বড় হয়েছে। যে আজকে লাইকিতে সে বলে না যে 10 মিলিয়ন ফলোয়ার কে করে দিয়েছে? টোকাই মামুন, তোকে 10 মিলিয়ন ফলোয়ার, এটা সবাই জানে। আমরা জানি না, কারণ আমাদের মতো মানুষরা জানে না, কারণ আমরা তো ওই লাইকি ইউজ করি না। যারা লাইকি ইউজ করে তারা জানে যে তোর ওই 10 মিলিয়ন ফলোয়ারটা তোর কোনো ক্ষমতা নাই। ওই 10 মিলিয়ন ফলোয়ার ধিক্কার জানাই, টোকাই কোথাকার। মানে মনে হয় মুখের মধ্যে জুতা ছুঁড়ে মারি।
লজ্জা লাগে না তোর ক্যামেরার সামনে আসতে? লজ্জা লাগে না তোর এতগুলা মানুষের সাথে? তুই মেয়েদের গায়ে হাত তুলিস, তুই মেয়েদের টাকায় চলিস, তোর পরিবার মেয়েদের টাকায় চলে। এক একবার এক একটা মেয়েকে ধরিস, সেই মেয়েরা। আমি তো 3 বার তোকে গরু কিনে দিছি কোরবানির, হ্যাঁ, এই মোহনা 4 মাসে একবার কিনে দিছে, আগের জনরাও আগে কিনে দিছে। তোদের লজ্জা লাগে না? সেই মানুষের টাকায় গরু কোরবানি দিয়ে আবার বড় বড় মুখে ভিডিও বানাইস, আবার তোর বোন আসে লাইভে, তোর ভাই আসে লাইভে। লজ্জাহীন পরিবার তোরা একটা, মানে তোরা লজ্জাহীন পরিবার। তারপরে তোদেরকে নিয়ে যারা এই নিউজ ছাপায় না, তারাও আমি বলবো যে তাদের কি বিবেক বিবেচনা কিছু নাই? কেন কেন বাংলাদেশে আর কোনো কন্টেন্ট নাই? বাংলাদেশে আর কোনো টপিক নাই যে একটা অপরাধীকে, একটা প্রতারককে আপনাদের হাইলাইট করতে হবে? কেন তার কেন ইন্টারভিউ নিতে হবে আপনাদের? একটা অপরাধীর কেন ইন্টারভিউ নিতে হবে আপনাদেরকে? একটা অপরাধীর অপরাধ ঢাকার জন্য কেন আপনাদের এত উঠে পড়ে লাগতে হবে? সে যাই হোক, সে কোনো নারীর গায়ে হাত তুলতে পারে না। সে যাই হোক, সে একটা অসহায় নারীকে পেয়ে তার টাকা পয়সা মেরে দিতে পারে না। এবং সে প্রত্যেকবার, আমার সময় থাকতে আমার বাসায় বসে বসে প্রত্যেকবার সে এই লাইভের মধ্যে এসে বলে যে আমার মৃত্যুর জন্য লায়লা দায়ী। এখন লায়লা দায়ী না, এখন আমার মৃত্যুর জন্য মোহনা দায়ী। কেন 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 কেন? তোর এই যে বলে না যে তুই তো আসলে কোনোদিন মরবি না। তুই ইচ্ছা করে মানুষকে এইভাবে ব্ল্যাকমেল করিস, তুই ইচ্ছা করে ইমোশনাল ব্ল্যাকমেল করিস, বুঝছিস? তুই ইচ্ছা করে ইমোশনাল ব্ল্যাকমেল করিস যাতে মেয়েটা ভরসা দিয়ে দেয়, তার চেয়ে আমি বাড়ি গাড়ি দিয়ে দেয়। হ্যাঁ, কই আজ পর্যন্ত বলিস তো নাই। সেই কত সাল থেকে 2021